ধূমপান ও মদ্যপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। স্মোকিং অ্যান্ড ড্রিঙ্কিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। পায়েল, আমি না কিছু বুঝতেই পারছি না, কি করে সহ্য করবো এই মানুষটাকে আমি। আমার ফিলিংসের কোনো মূল্যই নেই। আমরা অফিস থেকে ঘর, রোবটের মতো হয়ে গেছি। নো হ্যাপিনেস। সবই তো বুঝলাম, তো তুই এখন কি চাস? নিজের লাইফটাকে নিজের মতন করে বাঁচ। তুই চাইলেই নিজের লাইফটাকে এনজয় করতে পারিস। মানে? দেখ, আজকাল এসব কোনো ব্যাপার না। অনেক ডেটিং এর বেরিয়েছে। নিজের একটা অ্যাকাউন্ট খোল আর নিজের পছন্দের মানুষের সাথে ডেট কর। কি জানতে যাচ্ছে? এটা করা কি ঠিক হবে? তোর জীবনের চাহিদা তোকেই মেটাতে হবে ডিয়ার। আমি না বুঝতে পারছি না হঠাৎ এমন কি হলো, আমার আর জয়ের সম্পর্ক এমন নিরস হয়ে পড়লো। আমি আমার তরফ থেকে এত চেষ্টা করছি, জয় আমার প্রতি কোনো ইন্টারেস্টই নিচ্ছে না। কেন এমন হলো? পায়েল ঠিকই বলতো, সব পুরুষরাই একই রকম। বাড়ির বউ চায় কাজের জন্য, আর বাইরের মেয়ে চাই শোয়ার জন্য। ঠিক আছে, জয়কে এবার আমি আমার ভাষায় বোঝাবো যে আমার পেছনেও লাইন পড়ে যেতে পারে। ওর কাছে আমার কোনো গুরুত্ব নেই তো আমি ওকে বুঝিয়ে দেব ওর কাছে আমার কি গুরুত্ব। এবার আমি আমার জীবন আমি নিজের মতো করে চালাবো। এটা তো সেই একটা না, দেখি আমি একটা প্রোফাইল খুলি। দেখি এখানে প্রোফাইল গুলো একটু। Not good. এটা not bad. Hi. How are you? Good. কি করছো? ও, তুমি কখন এলে? আমি তো বুঝতেই পারিনি।
বুঝতে পারবে কি করে? এখন তো পুরো ধ্যান মোবাইলের উপরেই থাকে। কদিন ধরে দেখছি ফোনের মধ্যেই তুমি নিজের ধ্যান জ্ঞান দিয়ে রেখেছো। কি ব্যাপার বলো তো? ওয়াও, আজকাল কেউ আমাকে নোটিশও করছে। জয়, তোমার ডিনার রেডি আছে, আমি শুতে যাচ্ছি, তুমি ডিনার করে নিও। কেন তুমি ডিনার করবে না? একসাথে ডিনার আমি করে নিচ্ছি। কি ব্যাপার, তুমি আজকাল আমার জন্য অপেক্ষা করছো না, আমাকে ছাড়া ডিনার করে নিচ্ছ? আগে তো আমি ছাড়া তুমি খেতেই না। জয়, তোমার মনে আছে আগের শনিবারের কথা? ফালতু জেদ করো না, তুমি ভালো মতন জানো তোমার আমার মধ্যে এখন আর সেরকম কিছু নেই। আরে সেটা তো আমি রাগের মাথায় বলেছি। রাগের কথাটা কি? আমি তোমার সাথে একটা রাত এনজয় করতে চেয়েছিলাম, এটাই। স্ত্রী হিসাবে এটা আমার অধিকার ছিল না? ছিল মানে? তোমার অধিকার আছে। এই উইকে আমরা একসাথে কাটাবো। না জয়, এই উইকে আমার প্ল্যান আছে। প্ল্যান আছে? প্ল্যান তো ক্যান্সেল করা যাবে। এই সানডে আমি আর তুমি একসাথে থাকছি। না জয়, আমি তোমার জন্য কোনো প্ল্যান ক্যান্সেল করতে পারবো না। তোমার জন্য। গুড নাইট। শ্রুতি, শ্রুতি। কি বিরক্তিকর! এই মানুষটার প্রবলেমটা কি? একে আমাকে শান্তিতে বাঁচতেও দেবে না। যদি ও নিজের মর্জিতে সবকিছু করতে পারে, তো আমি কেন আমার মর্জিতে সবকিছু করতে পারি না? এখন ওর মুড হিসাবে আমাকে চলতে হবে নাকি? না, একেবারেই না। সবার খুশি থাকার অধিকার আছে। আমি যদি জয়ের কাছ থেকে খুশি না পাই, তাহলে আমি আমার নিজের খুশি খুঁজে নেব। আই ডোন্ট নিড হিম। হ্যালো। হ্যালো। ও থ্যাংক গড, জয়, আমি ভেবেছিলাম আমার ফোনটা হারিয়ে গেছে, হয়তো গ্যাসে ফেলে এসেছি। না না, ঘরেই আছে। আমি অফিস যাওয়ার সময় দিয়ে দিচ্ছি। না না, ঠিক আছে, একটু পরে আমি বাড়ি ফিরবো। আরে তোমার ফোন ছাড়া তো অসুবিধা হবে। ও আমি ম্যানেজ করে নেবো। ওকে, বাই। বাই। মেসেজ নোটিফিকেশন, এটা কি ফ্রেন্ডলি অ্যাপ? ঋষভ সিনহা, হাই, গুড মর্নিং। হাই, রিপ্লাই দিচ্ছ না যে? এটা কিন্তু ভালো কথা না। আমি ওয়েট করছি। ব্যাপারটা কি? শ্রুতি আজকাল এইসব করছে? রিসার্চ সিনাটা কি? মানে মানে সকালে তোমার ফোনে এসএমএস দেখছি। ও আমার ব্যাংকের ম্যানেজার। ব্যাংকের ম্যানেজার? ব্যাংকের ম্যানেজার মানে? আমার দাদা লোন নেবে, তো উপরের রুমে ঘর করবে। তো তোমার দাদা লোন নেবে, তোমার দাদার ব্যাংক থেকে নিতে পারতো। না, আমার দাদার অলরেডি একটা লোন চলছে, তো দাদা বললো তোর ব্যাংক থেকে। বুঝলাম। দেখ জয়, আমার মনে হয় না সুখী এমন কিছু করছে। ও তোর উপর অভিমান করে আছে, বুঝলি? হ্যাঁ সেটাই। তুমি তো নিজেই বললে যে এসএমএস এ তেমন কিছু নেই যাতে সেরকম কিছু বোঝা যায়। তারপর দেখ, তুই হুটহাট করে ভুল কিছু করিস না, মাথা ঠান্ডা করে কাজ কর। আমি একটা আইডিয়া দেবো, তুমি ওই অ্যাপে একটা অ্যাকাউন্ট ওপেন করো অন্য নামে, তারপরে বৌদিকে রিকোয়েস্ট পাঠাও। যদি অ্যাকসেপ্ট করে তুমি চ্যাট করো, দিয়ে তারপরে বাকিটা বুঝতে পেরে যাবে। বাহ, তো ঠিক বলেছে। এটা থেকেই তো সব বেরিয়ে যাবে। ঠিক বলেছিস, এটাই করতে হবে।